এবং সমস্ত বরকত কল্যাণ নাযিল করেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন, যে স্ত্রী তার স্বামীর অকল্যাণের জন্য দোয়া করলো, অর্থাৎ ঝগড়াঝাটি হয় সবার ঘরে, হয় কি হয় না? ওই ঝগড়াঝাটি অবস্থা যদি কোনো আপনার স্ত্রী যদি কোনো স্বামীকে বদদোয়া দেয়, আল্লাহ তাআলা সেই বদদোয়া কবুল করে নেন। আপনি দেখবেন কোন স্ত্রী যদি স্বামীকে বদদোয়া দেয়, লানত দেয়, আল্লাহর গজব দেয়, সেই গজব পড়ে যায়, আল্লাহ কবুল করে নেন। যার জন্য স্বামী যদি বের হয় স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করে, স্ত্রী যদি স্বামীকে গজব দেয়, লানত দেয়, ওই স্বামী যদি ঘর থেকে বের হয় পথে ঘাটে যায়, তাহলে হয়তো আল্লাহ না করুক ওই স্বামী রোড অ্যাক্সিডেন্টেও মারা যায়। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? এটা কেন? ওই স্ত্রী বদদোয়া দিয়েছে, অকল্যাণের জন্য দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। এজন্য আম্মাদেরকে বলবো, আপনি যদি ভালো থাকতে চান, সুখে থাকতে চান, তাহলে বেশি বেশি স্বামীর জন্য দোয়া করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কোন সময় খুশি থাকো তা আমি জানি, আবার তুমি কোন সময় বেজার থাকো, আমার প্রতি বেজার থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে বলছেন? তিনাদের ঘরেও টুকটাক, তার মানে তিনাদের ঘরেও টুকটাক কি একটু ফাতিলে ফাতিলে বাড়ি লাগে কি লাগে না? লাগে। এক ঘরে থাকতে, এক ছাদের নিচে থাকলে দুইজন মানুষ অপরিচিত, একজন আরেকজনকে জীবনে কখনো দেখে নাই, তিনবার কবুল বলার আগে কখনো জীবনে কারোর সাথে কারো পরিচয় হয় নাই, এরকম দুইজন ব্যক্তি যদি এক খাটে এক ছাদের নিচে একসাথে যদি এক ঘরে থাকে, 20 বছর 40 বছর দাম্পত্য জীবনে টুকটাক ঝামেলা হয় না, এরকম একটাও পরিবার নাই। আছে? কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এ আয়েশা, তুমি কখন আমার প্রতি নারাজ থাকো আমি বুঝি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝি। তুমি কখন আমার প্রতি খুশি থাকো আমি তাও বুঝি। ইনি হচ্ছেন স্বামী। ইনি কে? স্বামী। অর্থাৎ আপনি যদি একজন ভালো স্বামী হন, ঘরের মধ্যে যদি একজন ভালো স্বামী আপনি হন, তাহলে এটা বুঝতে হবে আপনার স্ত্রী আপনার প্রতি নারাজ নাকি খুশি। কথা বলুন ঠিক কিনা? শিখিয়ে দিচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে শেষ করব। আল্লাহর হাবিব বলছেন, আয়েশা, তুমি যখন নামাজের পরে দোয়া করো, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাকে কল্যাণ দান করো, আমাকে ক্ষমা করো, আমার স্বামীকে ক্ষমা করো, এরকম যদি দোয়া করো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝি যে তুমি আমার প্রতি রাজি আছো, খুশি আছো। সুবহানাল্লাহ। আবার কখন তুমি নারাজ হও? তুমি যখন দোয়া করো নামাজের পরে, যে আমার নাম না নিয়ে তুমি নাম নাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, আপনি আমাদের প্রতি রহম করুন, এই দোয়া যখন করো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝতে বাকি নাই যে আমার আয়েশা, আমার সহধর্মিণী আমার প্রতি নাকচ আছে, নারাজ আছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা এরকম বুঝতেন। সুতরাং যারা আম্মাদিরা আছেন, তারা আপনার স্বামীর জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে লাইলাতুল কদর রজনীতে আপনি কম আমল করুন, বেশি আমল করুন, তবে একটি দোয়া আপনি করবেন, সেটা হচ্ছে যে স্বামী আপনাকে ভরণ পোষণ দিচ্ছে, আপনার জন্য খেতে কামারে কাজ করতেছে, জীবনটাই আপনার জন্য কোরবানি করে দিয়েছে, তিনটা কথা বলার মাধ্যমে, তিনটা কবুলের মাধ্যমে, সেই স্বামীকে কখনো মনে কষ্ট দিবেন না আল্লাহর রাস্তে। সেই স্বামীর প্রতি সব সময় দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের দাম্পত্য জীবন আল্লাহ সুখময় করে দিবেন ইনশাআল্লাহ। শয়তান সব সময় এটা চেষ্টা করে যে, এক শয়তান আর শয়তানকে বলেছে যে আমি ইসরায়েল আর ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছি। কে বলতেছে? শয়তান। বড় শয়তানকে বলতেছে যে মহাশয়, যে আমাদের প্রধান, আমি একটা কাজ করেছি। কি কাজ? যে আমি ইরানের সাথে ইসরায়েলের মারাত্মকভাবে, কঠিনভাবে আমি একটা যুদ্ধ লাগিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ। এজন্য ইরান মিসাইল মারতেছে ইসরায়েলের উপর, ইসরায়েল মিসাইল মারতেছে ইরানের উপর। তাদের শত শত বংশ পরম্পরা তাদের নষ্ট করে দিচ্ছি আমি একটি ঝগড়ার মাধ্যমে আমি হাজার হাজার বনি আদমকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। নাউজুবিল্লাহ।
বড় শয়তান মহাশয় যিনি, তিনি বললেন, আর তুই বেটা কিচ্ছু করস নাই, তুই কিছুই করস নাই। ইসরায়েলের সাথে ইরানের সাথে যুদ্ধ এটা কোনো ব্যাপারে নয়, এটা কি নয়, ব্যাপারে নয়। শুধু ইসরায়েল আর ইরান না, তুমি যদি একটা মহাযুদ্ধ, অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধ চলে গেছে, তৃতীয় মহাযুদ্ধের জন্য আমরা অপেক্ষা করতেছি, ঠিক কিনা? তুই যদি তৃতীয় মহাযুদ্ধ যদি এই দুনিয়ার মধ্যে লাগিয়ে দিস, তারপরে আমি মহাশয়, আমি তোদের প্রধান, আমি শয়তান, খুশি হব না। তো কিসে খুশি হবে? আরেক শয়তান আসলো, আসে বললো যে মহাশয়, আমাদের গডফাদার, আমি একটা কাজ করেছি। সেই কাজ কি? মহাশয় বললেন, কি কাজ, তাড়াতাড়ি বল। তো শয়তান বলল যে আমি দক্ষিণ 17 একটা গ্রাম আছে, ওই দক্ষিণ 17 গ্রামের মধ্যে একটা পরিবার আছে, ওই পরিবারে 2টা ছেলে মেয়ে আছে পরিবারের মধ্যে, আর 2জন, একজন আল্লাহর বান্দা, আরেকজন আল্লাহর বান্দি, অর্থাৎ স্বামী আর স্ত্রী। তাদের মাঝে 2টা সোনা আছে, মাফ করে দাও আমার যত গুনাহ আছে, মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা বলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার তৌফিক দাও প্রভু, রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে থাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু, হৃদয়ে দাও তোমারি নূর, এই তো চাওয়া আনমনে, মনে কালি মুছিয়ে দাও রহমতের ওই রমজানে, আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা বলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমিন বলি। আল্লাহ তাআলা আমাদের রমাদানের মুবারক মাসের উসিলায় সকল গুনাহ মাফ করে দিন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা কার জন্য? শুকরিয়া হচ্ছে আল্লাহর জন্য। এজন্য আমরা শুকরিয়া করব কার? আমরা নামাজ পড়েছি কার জন্য? রোজা রেখেছি কার জন্য? আমরা এখন যে কথা বলছি এটা কার জন্য? আল্লাহর জন্য, আর কাউকে খুশি করার জন্য নয়। সুতরাং আল্লাহ তাআলা যে আমাদেরকে যে রমজানে আজকে 27-26 রমজান পার করার তৌফিক দান করেছেন, এবং 27 রমজানের তারাবির নামাজ আদায়ের তৌফিক দান করেছেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার জিকির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম প্রেরণ করছি দো জাহানের রাসূল মুহাম্মদুর রাসূল করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরেকবার করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমার কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। অল্প সময় আল্লাহ তৌফিক দান করলেন লাইলাতুল কদর, পবিত্র লাইলাতুল কদর সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু বলেই ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলকে। আমিন। তারা কি বিরক্ত হচ্ছেন? কারণ আজকে রাতে এমনিতেই জাগন থাকতে হবে, জাগন না থাকে কোনো উপায় নাই। হয়তো কিছুক্ষণ পরে আমরা এখান থেকে চলে যাব, চলে গিয়ে আমাদের হাজত ছেড়েই আবার মসজিদে এসে যাবো ইনশাআল্লাহ। তো এই 30 মিনিট এবং 40 মিনিটের এই সময় যদি আমরা কোরবান দিই, আমাদের রাস্তায় কদরের এই রকমই 27 রমজানের এই বরকতপূর্ণ রাত আল্লাহ তাআলা হয়তো কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কথা বাড়াবো না। মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের যিনি রব, তিনি কে?
সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রজনী, মোবারকপূর্ণ রজনী লাইলাতুল কদরে আমার কালামুল্লাহ হাকিম পবিত্র কোরআন শরীফ আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে আবার জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি জানেন? কাকে প্রশ্ন করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে কি নবী জানেন? নবী কি গায়েবের খবর জানেন? আল্লাহ যতক্ষণ বলেন না ততক্ষণ নবী জানেন না। এজন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রজনী, এমন একটা রাত, সেই রাতের ইবাদত হাজার মাস অপেক্ষা তার চেয়েও অধিক হিসেবে আল্লাহ তাআলা গণনা করেন। সুবহানাল্লাহ। হাজার মাস অপেক্ষা উত্তম হচ্ছে এই লাইলাতুল কদরের রজনী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার সমস্ত বিষয়সমূহ, প্রভুর সমস্ত বিষয়সমূহ ফেরেশতারা আদেশ পালন করেন এবং মালাইকা ফেরেশতা, জিবরিল আমিন ফেরেশতা সহ সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ রজনীতে, এই কদরের রজনীতে আল্লাহ তাআলা নাযিল করেন, দুনিয়াতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। সালাম, শান্তিময় এই রজনী। এই রজনীর নাম আল্লাহ তাআলা দিয়েছেন শান্তিময়। কিময়? সালাম মানে হচ্ছে শান্তিপূর্ণ একটি রাত। আল্লাহু আকবার। হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই শান্তি কতক্ষণ থাকবে, কতটুকু থাকবে, তার একটা মাপ রেখা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। সেটা থাকবে হচ্ছে হিয়া হাত্তা সুবহ সাদিকের পূর্বে পর্যন্ত, অর্থাৎ ফজরের আগ পর্যন্ত এই সালাম, এই শান্তি, আল্লাহর এই রহমত নাযিল হতে থাকে। তাহলে এতে বোঝা যায় যে এই রাতটা অবশ্যই শান্তিময় একটা রাত। অবশ্যই এই রাতটা কিময় রাত? শান্তিময় রাত। এই রাতে শান্তিতে দিয়েছেন কে? আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন। সুতরাং এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রাত সম্পর্কে আমি আর কিছু বলার আসলে নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাত সম্পর্কে। কিন্তু তারপরেও আমরা এই রাতে কি করব, কোন কাজ করব, কোন কাজ করব না, এই বিষয়গুলো তাফসীর যারা লিখেছেন, বিভিন্ন তাফসীরের মধ্যে তারা উল্লেখ করেছেন। সেখান থেকে আমি দু একটি কথা আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা দান করেছেন কাদেরকে? উম্মতে মুহাম্মাদীকে। এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন, আর কাউকে দান করেন না। এতে কোনো সন্দেহ আছে? উম্মতে মুহাম্মাদী কারা? যারা প্রিয় নবীজির উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার হাবিব বলেন, ইন্নাল্লাহা ওয়াহাবা লি উম্মতি লাইলাতাল
লাইলাতুল কদরি লাম ইউতিহা মান কানা ক্বাবলাকুম। আল্লাহু আকবার। বিশ্বনবী জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়াহাবা লি উম্মতি লাইলাতুল কদরি লাম ইউতিহা মান কানা ক্বাবলাকুম। আল্লাহর হাবিব বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার উম্মতকে লাইলাতুল কদর দান করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব বলেন, তাদের পূর্ববর্তী কোন উম্মত এই লাইলাতুল কদর প্রাপ্ত হন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, লাম ইউতিহা মান কানা ক্বাবলাকুম, আমার উম্মতের পূর্ববর্তী কোন উম্মত এই লাইলাতুল কদর এত বরকতপূর্ণ শান্তিময় রজনী আর কেউ পায় নাই। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের শেষ রজনী কোন শেষ দশকে লাইলাতুল কদর তোমরা তালাশ করো। 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এই বিজোট রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। ও আমার উম্মতেরা, যারা লাইলাতুল কদর পেয়েছো তারা বড় ভাগ্যবান। আর যারা লাইলাতুল কদর পাও নাই, মনে রাখবা তুমি কিছুই পাও নাই। সুবহানাল্লাহ। কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে ব্যক্তি, যেই আমার উম্মতের যেই উম্মত লাইলাতুল কদর পায় নাই, সে কিচ্ছু পায় নাই। নাউযুবিল্লাহ বলি। সুতরাং এই উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর দিয়েছেন। এই লাইলাতুল কদর এই উম্মতি মুহাম্মাদি পালন করবে, ঠিক কি না? এখন তারপরে কিছু আফসোসের বিষয় আছে, কিছু আক্ষেপের বিষয় আছে। এই মহল্লার মধ্যে দেখেন আপনি, এই মহল্লার মধ্যে আজকে রাতে এই পুরা আপনার এই মসজিদ পুরে, আপনার বারান্দা পুরে, এরপরে মাটিও মানুষ হওয়ার কথা ছিল। কথা বলুন, ঠিক কিনা? কিন্তু ভাগ্যে তার লাইলাতুল কদর জুটছে না, যার কারণে আমরা তারাবির নামাজ পড়েছি, এশার নামাজ পড়ছি, এতক্ষণ পর্যন্ত আমরা যারা বসেছি, আমাদের ভাগ্য হয়তো আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছেন বিধায় আমরা বসে সম্মানিত উপস্থিতি। এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা মধ্যমপন্থী হিসেবে বিবেচনা করেছেন। বলুন, কি হিসেবে বিবেচনা করেছেন? এই উম্মতে মুহাম্মাদি মধ্যমপন্থী অবলম্বন করবে। কোনো ছাড়াছাড়িও নয়, কোনো বাড়াবাড়িও নয়। ঈসা আলাইহিস সালামের যুগে ছিল ছাড়াছাড়ি, মূসা আলাইহিস সালামের যুগে ছিল বাড়াবাড়ি। এরকম ছিল কি ছিল না? ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদি এমন এক জাতি, তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। এটাই হচ্ছে উত্তম পথ অবলম্বন, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আল্লাহু আকবার বলি। তাহলে আমরা সিরাতুল মুস্তাকিম পথে যদি আমরা থাকতে চাই, আমাদেরকে সবসময় মধ্যম পন্থী অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। সম্মানিত, আমি যে সূরাটি আপনাদের সম্মুখে আলোচনা করেছি, যে সূরাটি আমি কিছুক্ষণ আগেই আমি তেলাওয়াত করেছি, সেই সূরার নাম কি? সূরাতুল কদর। বলুন সবাই, সূরার নাম কি? সূরাতুল কদর। আপনারা কি রাগ করেছেন? হ্যাঁ, সারাদিন রোজা রাখার পরে একটু ক্লান্ত তো লাগবে, আমারও ক্লান্ত লাগবে, আমিও তো মানুষ, ঠিক কিনা? আমি তো আর ফেরেশতা না। আপনারা যেরকম সারাদিন রোজা রেখেছেন, আমিও সারাদিন রোজা রেখেছি। আপনারা যেরকম কষ্ট করেছেন, আমিও কষ্ট করেছি। সুতরাং এখানে মনে কষ্ট নেওয়া, রাগ করার কোনো মানেই হয় না। আমরা সকলেই আমরা আল্লাহকে খুশি করার জন্য এখানে বসে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর সম্পর্কে যে সূরা নাযিল হয়েছে, সূরাটির নাম কি? সূরাতুল কদর। সূরাটির নাম কি? সূরাতুল কদরের নাযিলের আগে একটা প্রেক্ষাপট, একটা শানে নুজুল রয়েছে। এই শানে নুজুলের মধ্যে বলা হচ্ছে যে বনি ইসরাঈলের মধ্যে একজন আবেদ ছিল,
আবেদ লোক হচ্ছে তারা যারা আলেম নয়, কিন্তু তারা সব সময় আল্লাহ ভীরু ছিল, সব সময় আল্লাহ ভীরু থাকে এবং সব সময় নামাজি, সব সময় ইবাদতের প্রতি মনোনিবেশ থাকে। মানে দুনিয়াদারি থেকে সব সময় কি আখিরাতকে প্রাধান্য দেয়, এমন ব্যক্তিকে বলা হয় আবেদ। কি বলা হয়? আবেদ বলা হয়। অর্থাৎ তারা আলেম নয়, কিন্তু তারা আবেদ। তো বনি ইসরাইলের মধ্যে এরকম আবেদ একজন লোক ছিল। তার আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের সামনে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের সামনে আল্লাহর হাবিব বলতেছেন যে দেখো, বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর গোলাম ছিল, একজন আবেদ ছিল, যেই কিনা সারা রাত ধরে আল্লাহর ইবাদতে মশগুল ছিল। সুবহানাল্লাহ। এরকম এই যে ইতিকাফে যারা আছেন, সারা রাত ইবাদত করতেছেন না, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ জপতেছেন না, এরকম ইতিকাফকারীরা যেরকম সারা রাত ইবাদত করে, ওই বনি ইসরাইলের মধ্যে যে আবেদ লোক ছিল সেও এরকম সারা রাত ইবাদত করতো। শুধু 10 দিন না, শুধু 1 মাস না, বছরকে বছর, অর্থাৎ বছরকে বছর, মানে তার মৃত্যু পর্যন্ত সেই সারা রাত কি ছিল? ইবাদতে মশগুল থাকতো। রাত্রে কোনো কাজ করতো না, শুধু ইবাদত করতো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এক রাত যদিও আমাদেরকে বলা হচ্ছে যে লাইলাতুল কদরে একটি রাত জাগ্রত থাকো, এরপরেও তো আমরা পারি না। কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ ইবাদত করার পরে অলসতা আসে না? না আসে? আসে কিনা? আসে, কারণ আমরা দুর্বল, আমরা দুর্বল, এজন্য আমাদের অলসতা আসে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত অলসতাগুলো দূর করে দিক, সকলে বলি আমিন। তো বনি ইসরাইলের ওই আবেদ সারা রাত ইবাদত করতেন। আরো বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, ওই আবেদ লোকটা শুধু সারা রাত ইবাদত করেই ক্ষান্ত ছিলেন না, সেই লোকটা সারা রাত ইবাদত তো করতেই এবং দিনের বেলায় সব সময় আল্লাহর জিহাদে লিপ্ত থাকতেন। আল্লাহু আকবার। কেমন ব্যক্তি! আল্লাহু আকবার। তাইলে এই লোকের যে আমল, এই লোকের যে আমল রয়েছে, আপনি চিন্তা করুন, আপনি একটু চিন্তা করুন, এই লোকটার যে আমল রয়েছে, আমি আর আপনি দুনিয়াতে এরকম 100 বার যদিও আল্লাহ ফাটায়, 100 বার যদিও আমাকে আপনাকে যদি ফাটায়, আমি আর আপনি এই ইবাদত করে যেতে পারবো? কথা বলুন না, যেতে পারবো? পারবো না। আমার আপনার দ্বারা সম্ভব নয়। আমাদের দ্বারা যেরকম সম্ভব নয়, সম্ভব হবে না, ওইরকম ভাবে সাহাবায়ে কেরামরাও এটা আশ্চর্য হয়েছে। তারাও ওই কথা শুনে আশ্চর্য হয়েছে। তারা বড় আফসোস করতে লাগলো, এমন একজন লোক আল্লাহওয়ালা আছে যে সারা রাত ইবাদত করে, দিনের বেলা জিহাদ করে, যুদ্ধ করে। আমরা তো এই ইবাদত করতে পারবো না, এই এত আমল আমরা করতে পারবো না, কারণ আমাদের হায়াত হচ্ছে 60 বছর 70 বছর, ঠিক কিনা? কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এই যখন হাদিস রওয়াত হলো, হাদিস যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিবের মুখ থেকে যখন এই হাদিস কানা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন শুনলেন, তারা যখন আশ্চর্যান্বিত হলেন, তারা যখন আফসোস করতে লাগলেন, আল্লাহ তাআলা বসে থাকলেন না, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়ে তুমি বলো যে তাদের জন্য আমি মুবারক মাসে এমন একটি রাত দিলাম, এমন একটা রজনী দিলাম, সেই রজনীতে যদি আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা এবং বান্দি যদি একটি রাত ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি, ওই একটি রাত যদি আপনার কোনো উম্মত ইবাদত করে, জাগ্রত থেকে, সারা রাত জাগ্রত থেকে নফল নামাজ পড়ে, 2 রাকাত করে নামাজ পড়ে, লাইলাতুল কদরের নামাজ পড়লো, কিয়ামুল লাইল করলো, তাহাজ্জুদের নামাজে বসে গেল, যায় নামাজকে বিছিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে গেল, বিবি বাচ্চা সব রেখে
সব কাজকে পিছনে ফেলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য বান্দা যদি যায় নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা যদি যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, হাবিব আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, ওই যায় নামাজে যখন আপনার গোলাম, আপনার উম্মত আমার গোলাম আমাকে সেজদা দিতে দিতে সারা রাত কাটিয়ে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি তার ওই একটি রজনী যদি ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি বনি ইসরাইলের ওই আবেদের যত আমল রয়েছে ওই তার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরের ইবাদতের সমপরিমাণ আমি আল্লাহ তাআলা আমার গোলামদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটি রাত শুধু ইবাদত যদি তারা করে, ওই বনি ইসরাইলের যে আবেদ সারা রাত ইবাদত করত এবং দিনের বেলা জিহাদ করত, শুধু তার ওই ইবাদতের সমপরিমাণ না, আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ এখানে বলেন নাই যে 1000 মাস অপেক্ষা উত্তম, 1000 মাস সমপরিমাণ ইবাদতের যে সওয়াব সেই সওয়াব দিবেন। আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ 1000 মাস 83 বছর 4 মাস থেকেও আরো বেশি আল্লাহ তাআলা সওয়াব আপনার আমার আমলনামে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে সাহাবাই কেরাম যে আশ্চর্যজনিত হলেন, আফসোস করলেন, তাদের কি আফসোস আর থাকলো? আল্লাহ তাআলা আফসোস করেছে তারা কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? এমন নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলে তারা লক্ষ লক্ষ টাকা কামাই করত, লক্ষ কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা কামাই করত। এরকম তো আল্লাহর হাবিব বলেন নাই। আর এরকমও বলেন, এরকমও আল্লাহর হাবিবের যে সাহাবীরা যে ওই টাকার জন্য, সম্পদের জন্য তারা আফসোস করেছে, এরকম তো নয়। কথা বলুন ঠিক কিনা? কিসের জন্য আফসোস করলো? আপনারা মনে হয় এখানে নাই, বলুন না কিসের জন্য আফসোস করলো? ইবাদতের জন্য আফসোস করলো। কিসের জন্য? ইবাদত। এই ইবাদতের জন্য আফসোস করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। আমি আর আপনি একদিনও কি ভেবেছি, আমি আর আপনি একটা রাতও কি ভেবেছি যে আমি আর আপনি আল্লাহ তাআলার কত হুকুম, কত হাজার হাজার হুকুম, কত হাজার হাজার ইবাদত আমার আপনার থেকে ছুটে যাচ্ছে, আমি আর আপনি কি একদিনও চিন্তা করেছি? একদিনও কি আফসোস করেছি? একদিনও কি আমি চিন্তা করেছি যে আমাকে কবরে যেতে হবে? কবরের ওই ছোট্ট একটি ঘরে আমাকে আপনাকে যেতে হবে, আমি কি চিন্তা করেছি? এখনো আমার চিন্তার সময় হয় নাই। বড় আফসোসের বিষয়। কথা বলুন ঠিক কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। সুতরাং আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমরা এই লাইলাতুল কদর পেয়েছি। যদিও আজকে 27শে রমজান বেজুর রাত্রি আমরা লাইলাতুল কদর পালন করছি, কিন্তু আল্লাহর হাবিব বলে দিয়েছেন 21 থেকে 29 এই বেজুর রাত্রিগুলো লাইলাতুল কদর যে কোনো দিন হতে পারে। তারপরেও আমরা এই দিনটাকে আমরা এই পালন করে থাকি সব সময়। কি বলেন ঠিক কিনা? তো অন্তত আজকে রাত্রি আমরা আল্লাহ তাআলার ইবাদতে কাটাতে পারবো তো ইনশাআল্লাহ। ওই বনি ইসরাইলের যে আবেদ এই ইবাদত করেছে, তারা যে জিহাদ করেছে, তার চাইতে অধিক পরিমাণে সওয়াব আমার আপনার আমলনামায় আজকে ইবাদতের কারণে দিয়ে দিবে। সুতরাং এই সুবর্ণ সুযোগকে আমরা হাতছাড়া করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলছি আমিন। আরেকটি শানে নজর বলে শেষ করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে এই লাইলাতুল কদরের আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা এই সূরার প্রথমে বলে দিয়েছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই লাইলাতুল কদরে মহামান্বিত বরকতপূর্ণ এই রজনীতে
আমি একটা মহাগ্রন্থ আমি দুনিয়াতে আমার রাসূলের মাধ্যমে আমার গোলামদের জন্য আমি পাঠিয়েছি। এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা সর্বপ্রথম লাওহে মাহফুজে নাযিল করলেন। বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 1500 বছর আগে হাবিবের কাছে একটি মহাগ্রন্থ আল্লাহ তাআলা নাযিল করেছেন। সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। সেই গ্রন্থের নাম কি? এই আল কোরআন আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে নাযিল করেন নাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই আল কোরআনকে দুনিয়ার আসমানেও নাযিল করেন নাই। বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদের মধ্যে বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আমি আল্লাহ তাআলা এই কোরআন, সম্মানিত কোরআনকে নাজিল করেছি লাওহে মাহফুজে। সুবহানাল্লাহ। কোথায় নাজিল করলেন? লাওহে মাহফুজে। এই লাওহে মাহফুজে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করেছেন। দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা যদি এই কোরআনকে বিলীন করে দিতে চায়, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, ফি লাওহিন মাহফুজ। আমি সংরক্ষিত রেখেছি এই কোরআনকে, আমি লাওহে মাহফুজে। সুবহানাল্লাহ বলি। সুতরাং কাফের মুশরিকরা যতই চেষ্টা করুক, যতই অপপ্রচার চালুক, যতই ষড়যন্ত্র কৌশল করুক যে কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে, কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কসমিন কালেও তা সম্ভব হবে না। কথা বলুন ঠিক কি না? এই কোরআন রিসার্চ যারা করে, যারা এই কোরআনকে রিসার্চ করে, তাদের ঈমান বাড়তে থাকে। আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনকে আমি সর্বপ্রথম দুনিয়ার আসমানেও নাজিল করি নাই। এই কোরআনকে সর্বপ্রথম আমি আমার হাবিবের কাছেও নাজিল করি নাই। এই কোরআনকে আমি সর্বপ্রথম নাজিল করলাম লাওহে মাহফুজ। সেই লাওহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা ডাইরেক্ট এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ কোরআনকে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই লাওহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে দুনিয়ার আসমানে একটি জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে বাইতুল ইজ্জাত। বলুন জায়গার নাম কি? বাইতুল ইজ্জাত। ওই বাইতুল ইজ্জাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি এবং ওই বাইতুল ইজ্জাত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে শবে কদরের রাত 27শে রমজান, 21শে রমজান, 23শে রমজান, 29শে রমজান, এই বিজয় রাত্রিতে একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলি না। সেই বাইতুল ইজ্জত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ রজনী লাইলাতুল কদরের রজনীতে আমি আল্লাহ তাআলা এই কোরআন মাজিদকে আমার প্রিয় রাসূল, প্রিয় হাবিবের উপর 63 বছর হায়াতের মধ্যে 23 বছর আমি আল্লাহ তাআলা যেই সময়ে যেই আয়াতখানা দরকার ছিল, যেই সময় যে আয়াতের দরকার ছিল, যেই সময় যে হুকুমের দরকার ছিল, অর্থাৎ নামাজের হুকুম আমি আল্লাহ তাআলা দিয়েছি। যেই সময় আমি আল্লাহ তাআলা চেয়েছি যে আমার গোলামেরা ইবাদত করুক নামাজের মাধ্যমে। বলুন কিসের মাধ্যমে? আমি আল্লাহ তাআলা চেয়েছি আমার গোলামেরা ইবাদত করুক রোজার মাধ্যমে। আমি আল্লাহ তাআলা চেয়েছি আমার গোলামেরা ইবাদত করুক পর্দার মাধ্যমে, অর্থাৎ
বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকাবে না, বেগানা নারী বেগানা পুরুষের দিকে তাকাবে না। হুকুম যখন আমি আল্লাহ তাআলা জমিনে বাস্তবায়ন করতে চেয়েছি, ওই সময় আমি আল্লাহ তাআলা ওই বাইতুল ইজ্জত থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে ওই পর্দার যে হুকুমের আয়াত, ওই আয়াতখানাকে আমি আল্লাহ তাআলা আমার রাসূলের কাছে এই প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোথায় প্রেরণ করেছেন? রাসূলের কাছে। বাইতুল ইজ্জতে নাজিল হয়েছে শবে কদরের রজনীতে। বলুন কখন? শবে কদরের রজনীতে। প্রথম আসমানে কোরআন নাজিল হয়েছে শবে কদরের রজনীতে। এই জন্য এই রজনীর এত গুরুত্ব, এই জন্য এত এই রজনীর এত মহত্ব। বলি আল্লাহু আকবার। 1000 মাস অপেক্ষা উত্তম বলেছে 83 বছর 4 মাস, এর চাইতেও বেশি। শুধু এই কথা বলেন না যে 1000 মাস সমপরিমাণ ইবাদতের সওয়াব দিবেন, এটা বলেন নাই, বরঞ্চ বলেছেন 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ কত যে আল্লাহ তাআলা সওয়াব আমার আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন সেটা কল্পনা করা যায় না। সুবহানাল্লাহ। কি এত আসতে বলবেন? আমি তো মনে করি আল্লাহ তাআলা এই কোরআনের যে আয়াতটা নাযিল করেছে আল্লাহর হাবিবের কাছে, না জানি যে সময় জিবরিল আমিন এই আয়াত নিয়ে আল্লাহর হাবিবের কাছে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হে রাসূল 1000 মাস অপেক্ষা তার চাইতেও অধিক আমি আপনার উম্মতদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন এই কথা যখন রাসূলকে বলেছেন, আমার রাসূল যখন এই কথা সাহাবীদেরকে বলেছেন, সাহাবীগণকে বলেছেন, তখন না জানি তারা সুবহানাল্লাহর আওয়াজ কত মাত্রায় সুবহানাল্লাহ আওয়াজ করেছেন। আল্লাহু আকবার। আমাদের থেকে তো তারা বেশি খুশি হয়েছেন, ঠিক কি না? আল্লাহু আকবার। সুতরাং এই লাইলাতুল কদরকে আমরা গুরুত্ব দিব, কদর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। এই রজনীতে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা খায়ের বরকত, শান্তি, নিরাপত্তা পরিবর্ষিত করে থাকেন। সুবহানাল্লাহ। দেখবেন লাইলাতুল কদরের রজনীতে ঠান্ডা আবহাওয়া, তাপমাত্রা একেবারে সুন্দর তাপমাত্রা হবে, একদম নিম্ন তাপমাত্রা হয়ে যাবে, গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, এরকম আলামত রাসূল বলে দিয়েছেন। তার মানে হচ্ছে ওই যে আল্লাহ বলেছেন সুবহে সাদিক পর্যন্ত রহমত, বরকতের যে নিরাপত্তার যে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন সেটা পরিলক্ষিত হবে ইনশাআল্লাহ। সুতরাং ফজর, যে ব্যক্তি আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি ঈশার সালাত শবে কদরের রাতে ঈশার সালাত জামাতে আদায় করব। আমরা জামাতে ঈশার সালাত আদায় করেছি না? আচ্ছা, যে ব্যক্তি ঈশার সালাত জামাতের সহিত ইমামের পিছনে আদায় করলো শবে কদরের রজনীতে, এবং ওই ব্যক্তি আবার ফজরের নামাজও যদি ইমাম সাহেবের পিছনে জামাতের সহিত আদায় করে, আল্লাহর হাবিব বললেন সেই পরিপূর্ণ লাইলাতুল কদরের রজনী সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈশার সালাত আদায় করি, এটা একটু সময় ব্যয় করেছি, তার মানে লাইলাতুল কদরের অর্ধেক সময় আমরা পার করছি। আর অর্ধেক সময় কখন? সুবহে সাদিক পর্যন্ত। এজন্য আয়াতের শেষে বলা হয়েছে রহমত বরকত নিয়ে যে ফেরেশতারা নাজিল হচ্ছে, নাজিল হবে কখন পর্যন্ত? ইয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ বলে দিয়েছেন ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। দেখেন আমার রাসূল কিভাবে সুন্দর করে ব্যাখ্যা করেছেন এই আয়াতে। রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে কেউ যদি লাইলাতুল কদর পায়, সে এশারের সালাত এবং ফজরের সালাত জামাতের সহিত আদায় করে, সেই লোকটার ভাগ্যে লাইলাতুল কদর জুটে গেল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই লাইলাতুল কদর এই রজনীতে এশার সালাত পড়লো না, তারপরে ফজরের নামাজও পড়লো না, সে কি লাইলাতুল কদর পাবে? মধ্যখানে সে ব্যক্তি কম ইবাদত করুক বেশি করুক সেটা দেখার বিষয় নয়। রাসূল বলে দিয়েছেন এশারের সালাত আর ফজরের সালাত কি শর্ত হচ্ছে জামাতের সহিত আদায় করতে হবে। বিশেষ সহিত জামাতের সহিত।
সুতরাং আমরা যে ফজরের নামাজ আমাদের সামনে, ইনশাআল্লাহ সকলে জামাতের সহিত আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে সংখ্যার দিক দিয়ে, ইবাদতের ক্ষেত্রে সংখ্যার দিক দিয়ে আল্লাহ তাআলার কাছে গণনা বেশি হয় না। অর্থাৎ আল্লাহ তাআলা সংখ্যার দিক দিয়ে বিবেচনা করেন না বান্দার ইবাদত সে কতটুকু করেছে। লাইলাতুল কদরের নামাজ সে কি 10 রাকাত পড়েছে, না 8 রাকাত পড়েছে, না 12 রাকাত পড়েছে, আল্লাহ সেটা দেখেন না। আল্লাহ দেখেন কি? আল্লাহ দেখেন হচ্ছে বান্দা কত সুন্দর করে, কত নরমভাবে, কত ভদ্রভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছে। এবং 2 রাকাত নামাজও যদি বান্দা পড়ে এই লাইলাতুল কদরে যদি বান্দা 2 রাকাত নামাজ আদায় করে, ওই নামাজ আল্লাহ যদি কবুল করে ফেলেন তাহলে তার ভাগ্যে লাইলাতুল কদর জুটে গেল। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো আল্লাহ তাআলা কি সংখ্যার দিক দিয়ে ইবাদত বিবেচনা করেন, নাকি উত্তমতার দিক দিয়ে ইবাদত বিবেচনা করেন? কিসের দিক দিয়ে? উত্তমতার দিক দিয়ে। আমরা তো ইবাদত সকলও করি, কম বেশ নামাজ পড়ি না। আমাদের নামাজ কি কবুল হচ্ছে না হচ্ছে সেটা আমরা কেউ, তবে আমার আপনার পক্ষ থেকে যদি আমি যে নামাজ পড়ি সে নামাজ যদি আমি পড়ি, আমি তৃপ্তি যদি না পাই, তাহলে সে নামাজ তো আল্লাহর কাছে যাবে বলে মনে হয় না, ঠিক না? আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার নিজের কাছেও তৃপ্তি হচ্ছে না। কি পড়লাম? সূরা ফাতিহা পড়েছি, না সূরা কুল হুয়াল্লাহ পড়েছি, ইখলাস পড়েছি, না সূরা ফালাক পড়েছি। নামাজ শেষে আপনিও জানলেন না কোন সূরা দিয়ে নামাজ পড়েছেন। বলুন তো এই নামাজ কি আল্লাহর কাছে যাবে? কখনো যাবে না। সুতরাং এই নামাজ কয় রাকাত পড়েছে না পড়েছে সেটা দেখার বিষয়। দেখার বিষয় হচ্ছে আপনার আমার নামাজ কি আল্লাহর কাছে যাচ্ছে? কথা বলুন, ঠিক কিনা? সুতরাং নামাজের মধ্যে আরকান আহকাম, রুকু সেজদা, রুকু থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়ানো, সেজদা থেকে উঠে কিছুক্ষণ বসা, এগুলো ওয়াজিব। এই ওয়াজিবগুলো আমরা নামাজের মধ্যে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হানাফি মাযহাবে ওয়াজিব তরক হলে সাউ সেজদা দিতে হয়। হানাফি মাযহাবে ওয়াজিব তরক হলে কি দিতে হয়? সাউ সেজদা দিতে হয়, না হলে নামাজ হবে না। কে বলেছেন? ইমাম আবু হানিফা, ইমামুল আজম, 4 ইমামের যিনি প্রধান ইমাম, ইমামুল আজম, সেই ইমাম বলেছেন যে নামাজের মধ্যে যদি কেউ যদি ফরজ ছাড়া ওয়াজিব যদি তরক করে, ওই ওয়াজিবের জন্য ওই ব্যক্তিটার উপর একটা সাহু সেজদা, অর্থাৎ দুবার একটা সেজদা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু অন্যান্য ইমামরা বলেছেন যে কেউ যদি নামাজের মধ্যে ওয়াজিব তরক করে তাহলে তার নামাজই হবে না। কি হবে না? ইমাম আবু হানিফার পরে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইনারা বলেছেন যে নামাজের মধ্যে কেউ যদি রুকু থেকে দাঁড়িয়ে যদি কিছুক্ষণ না দাঁড়ায়, এই ওয়াজিব তরক করে, তাহলে তার নামাজই হবে না। কত বড় তাদের ফতুয়া, কত কঠিন তাদের ফতুয়া। কিন্তু আমরা অনেককে দেখতে পাই নামাজ পড়তেছে, রুকু আর সেজদা, সেজদা আর রুকু, কোনটা কোন রুকু কোনটা সেজদা দিচ্ছে সেটাও বোঝা মুশকিল। কথা বলুন, ঠিক কিনা? সুতরাং এমন নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আপনি সারা রাত ইবাদত করবেন, ওই ইবাদতের মধ্যে মনোনিবেশ থাকতে হবে। আপনার মন এবং দিল আল্লাহর প্রতি রুজু করে দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে আমরা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এই যে সারা পড়ি না আমরা, আল্লাহু আকবার পরে সারা পড়ি না, ওই সারার মধ্যেও আরেকটা দোয়া আল্লাহর হাবিব করতেন, সেটা কি? ইন্নী ওয়াজ্জাহাতু। আমরা সেটাকে বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল। আমরা সেটা জায়নামাজে দাঁড়িয়ে পড়ি, কিন্তু আল্লাহর হাবিব করতেন আল্লাহু আকবার বলার পরে, তাকবীরে তাহরিমে বাদার পরে এই দোয়া পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি
ওয়াল আরদা আনিকা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কত বড় কথা, সুবহানাল্লাহ বলি। অর্থাৎ আপনার চেহারা, আপনার মুখ কার প্রতি, কার দিকের মোতাবজ্জ হতে হবে? আল্লাহর দিকে। তিনি আসমান এবং জমিনের মালিক, সুবহানাল্লাহ বলি। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। সুতরাং আমরা ইবাদত করব কার জন্য? তারাবির নামাজ পড়ব কার জন্য? বিতির পড়ব কার জন্য? লাইলাতুল কদরের নামাজ পড়ব। জীবনের সমস্ত কিছু আমরা কার জন্য করব? এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন আপনার সময়, আপনার জীবন, আপনার হায়াত, মৃত্যু সবকিছু কার জন্য? আপনার কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু যদি আল্লাহর জন্য করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ঠকাবেন না। কাল কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহ তাআলা আপনার এই ইবাদতের বদৌলতে আপনাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরে সর্বশেষ যে কথা বলবো সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করা। বেশি বেশি কি করা? আল্লাহর হাবিব বলছেন, আদ-দুআউ মিনাল ইবাদাহ। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আমরা ইবাদত করি কিন্তু দোয়া করি না। অনেকে অহংকার করি, কিবের করি, বড়ত্ব দেখাই যে আল্লাহর কাছে আমরা কি চাইবো। আমরা নিজেও তো একজন, আমি নিজে তো একজন নামাজি, আমি নিজে একজন হাজি, এরকম আছে না নাই? আমার থেকে নামাজ কেউ পড়ে না, আমার থেকে কাবা শরীফ কেউ আজ পর্যন্ত যায় নাই, এরকম বলনেওয়ালা লোক আছে না নাই? আমি বলবো নামাজি ওই হাজি, আপনার গোপাল পড়া, আপনি যা কিছু করুন না কেন, আপনি সব কিছু করার পরে যদি আপনি আল্লাহর কাছে না চান, আপনার মাথাকে নয়, আপনি যদি অহংকার মুক্ত যদি না হন, আল্লাহ তাআলা আপনার এই হজ, এই যাকাত, এই রমজানের রোজা কিছুই আল্লাহ কবুল করবেন না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা দোয়া করব কার কাছে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কোনো ক্রমে সবে কদরকে পাই তাহলে আমি কি দোয়া পাঠ করব, কি দোয়া আল্লাহর কাছে করব? আল্লাহ তাআলা বলছেন, তুমি আল্লাহর কাছে সবে কদরের রজনীতে এই দোয়া করবে আয়েশা, তুমি এই দোয়া করবে আল্লাহর কাছে বেশি বেশি। আল্লাহ তাআলার হাবিব শিখিয়ে দিচ্ছেন, ক্বালা কাউনি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে বড্ড ভালোবাসো, তুমি ক্ষমা করাকে বড্ড পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও এই লাইলাতুল কদরি রজনীতে। আমিন বলি। আমার আম্মা জানরা যারা শুনতেছেন, বেশি বেশি দোয়া করবেন নিজের স্বামীর জন্য, নিজের ছেলে সন্তানের জন্য, নিজের শ্বশুর শাশুড়ির জন্য, নিজের মা বাবার জন্য। এই দোয়া কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার মা বোনেরা স্বামীর জন্য দোয়া করে না, অর্থাৎ স্বামীর জন্য দোয়া করে না, এটা বড় ভুল, এটা বড় তাদের ডিসক্রেডিট। আমার আম্মাজিদেরকে বলবো, আজকে লাইলাতুল কদরের রজনীতে আপনারা বেশি বেশি আপনার স্বামীর জন্য দোয়া করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্ত্রী তার স্বামীর কল্যাণের জন্য, মঙ্গলের জন্য দোয়া করলো, আল্লাহ তাআলা ওই স্ত্রীর দোয়া বিফলে ফেলান না, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে তার স্বামীর উপর আল্লাহর রহমত এবং সমস্ত বরকত কল্যাণ নাযিল করেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন, যে স্ত্রী তার স্বামীর অকল্যাণের জন্য দোয়া করলো, অর্থাৎ ঝগড়াঝাটি হয় সবার ঘরে, হয় কি হয় না? ওই ঝগড়াঝাটি অবস্থায় যদি কোনো আপনার স্ত্রী যদি কোনো স্বামীকে বদদোয়া দেয়, আল্লাহ তাআলা সেই বদদোয়া কবুল করে নেন। আপনি দেখবেন কোন স্ত্রী যদি স্বামীকে বদদোয়া দেয়,
লানত দেয়, আল্লাহর গজব দেয়, সেই গজব পড়ে যায়, আল্লাহ কবুল করে নেন। যার জন্য স্বামী যদি বের হয় স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করে, স্ত্রী যদি স্বামীকে গজব দেয়, লানত দেয়, ওই স্বামী যদি ঘর থেকে বের হয় পথে ঘাটে যায়, তাহলে হয়তো আল্লাহ না করুক ওই স্বামী রোড অ্যাক্সিডেন্টেও মারা যায়। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? এটা কেন? ওই স্ত্রী বদদোয়া দিয়েছে, অকল্যাণের জন্য দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। এজন্য আম্মাদিদেরকে বলবো, আপনি যদি ভালো থাকতে চান, সুখে থাকতে চান, তাহলে বেশি বেশি স্বামীর জন্য দোয়া করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কোন সময় খুশি থাকো তা আমি জানি, আবার তুমি কোন সময় বেজার থাকো, আমার প্রতি বেজার থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে বলছেন? তিনাদের ঘরেও টুকটাক, তার মানে তিনাদের ঘরেও টুকটাক কি একটু ফাতিলে ফাতিলে বাড়ি লাগে কি লাগে না? লাগে। এক ঘরে থাকতে, এক ছাদের নিচে থাকলে দুইজন মানুষ অপরিচিত, একজন আরেকজনকে জীবনে কখনো দেখে নাই, তিনবার কবুল বলার আগে কখনো জীবনে কারো সাথে কারো পরিচয় হয় নাই, এরকম দুইজন ব্যক্তি যদি এক খাটে এক ছাদের নিচে একসাথে যদি এক ঘরে থাকে, 20 বছর 40 বছর দাম্পত্য জীবনে টুকটাক ঝামেলা হয় না, এরকম একটাও পরিবার নাই, আছে? কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এ আয়েশা, তুমি কখন আমার প্রতি নারাজ থাকো আমি বুঝি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝি। তুমি কখন আমার প্রতি খুশি থাকো আমি তাও বুঝি। ইনি হচ্ছেন স্বামী। ইনি কে? স্বামী। অর্থাৎ আপনি যদি একজন ভালো স্বামী হন, ঘরের মধ্যে যদি একজন ভালো স্বামী আপনি হন, তাহলে এটা বুঝতে হবে আপনার স্ত্রী আপনার প্রতি নারাজ নাকি খুশি। কথা বলুন ঠিক কিনা? শিখিয়ে দিচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে শেষ করব। আল্লাহর হাবিব বলছেন, আয়েশা, তুমি যখন নামাজের পরে দোয়া করো, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাকে কল্যাণ দান করো, আমাকে ক্ষমা করো, আমার স্বামীকে ক্ষমা করো, এরকম যদি দোয়া করো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝি যে তুমি আমার প্রতি রাজি আছো, খুশি আছো। সুবহানাল্লাহ। আবার কখন তুমি নারাজ হও? তুমি যখন দোয়া করো নামাজের পরে, যে আমার নাম না নিয়ে তুমি নাম নাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, আপনি আমাদের প্রতি রহম করুন, এই দোয়া যখন করো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝতে বাকি নাই যে আমার আয়েশা, আমার সহধর্মিণী আমার প্রতি নাকচ আছে, নারাজ আছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা এরকম বুঝতেন। সুতরাং যারা আম্মাদিরা আছেন, তারা আপনার স্বামীর জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে লাইলাতুল কদর রজনীতে আপনি কম আমল করুন, বেশি আমল করুন, তবে একটি দোয়া আপনি করবেন, সেটা হচ্ছে যে স্বামী আপনাকে ভরণ পোষণ দিচ্ছে, আপনার জন্য খেতে খামারে কাজ করতেছে, জীবনটাই আপনার জন্য কোরবানি করে দিয়েছে, 3টা কথা বলার মাধ্যমে, 3টা কবুলের মাধ্যমে, সেই স্বামীকে কখনো মনোকষ্ট দিবেন না আল্লাহর রাস্তায়। সেই স্বামীর প্রতি সবসময় দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের দাম্পত্য জীবন আল্লাহ সুখময় করে দিবেন ইনশাআল্লাহ। শয়তান সব সময় এটা চেষ্টা করে যে, এক শয়তান আরেক শয়তানকে বলেছে যে আমি ইসরায়েল আর ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছি। কে বলতেছে? শয়তান। বড় শয়তানকে বলতেছে যে মহাশয়, যে আমাদের প্রধান, আমি একটা কাজ করেছি। কি কাজ? যে আমি ইরানের সাথে ইসরায়েলের মারাত্মকভাবে, কঠিনভাবে আমি একটা যুদ্ধ লাগিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ। এজন্য ইরান মিসাইল মারতেছে ইসরায়েলের উপর, ইসরায়েল মিসাইল মারতেছে ইরানের উপর। তাদের শত শত বংশ পরম্পরা তাদের নষ্ট করে দিচ্ছি আমি একটি ঝগড়ার মাধ্যমে আমি হাজার হাজার বনি আদমকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। নাউজুবিল্লাহ। বড় শয়তান মহাশয় তিনি বললেন, আর তুই বেটা কিচ্ছু করস না, তুই কিছুই করস নাই। ইসরায়েলের সাথে ইরানের সাথে যুদ্ধ এটা কোনো ব্যাপারে নয়। এটা কি নয়? ব্যাপারে নয়। শুধু ইসরায়েল আর ইরান না, তুমি যদি একটা মহাযুদ্ধ, অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধ চলে গেছে, তৃতীয় মহাযুদ্ধের জন্য আমরা অপেক্ষা করতেছি, ঠিক কিনা?
তুই যদি তৃতীয় মহাযুদ্ধ যদি এই দুনিয়ার মধ্যে লাগিয়ে দিস, তারপরে আমি মহাশয়, আমি তোদের প্রধান, আমি শয়তান, খুশি হব নাউজুবিল্লাহ বলবেন। তো কিসে খুশি হবে? আরেক শয়তান আসলো, আসে বললো যে মহাশয়, আমাদের গডফাদার, আমি একটা কাজ করেছি। সেই কাজ কি? মহাশয় বললেন, কি কাজ, তাড়াতাড়ি বল। তো শয়তান বলতো যে আমি দক্ষিণ 17 একটা গ্রাম আছে, ওই দক্ষিণ 17 গ্রামের মধ্যে একটা পরিবার আছে, ওই পরিবারে 2টা ছেলে মেয়ে আছে পরিবারের মধ্যে, আর 2জন, একজন আল্লাহর বান্দা আরেকজন আল্লাহর বান্দি, অর্থাৎ স্বামী আর স্ত্রী। তাদের মাঝে 2টা তাদের মাঝে আছে অলরেডি। ওই তাদের মাঝে আমি একটু গন্ডগোল, একটু হট্টগোল লাগিয়ে দিয়েছি, যার কারণে ওই গন্ডগোল আস্তে আস্তে তীব্রতা বাড়তে বাড়তে তাদের মাঝে এক সময় বিচ্ছেদ হয়ে গেল, তালাক হয়ে গেল, 2টা সন্তান 2 দিকে চলে গেল, বাবা মা হারা হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হলে এক কথা, দুনিয়াতে থাকা অবস্থায় বাবা মা থেকে বিচ্ছেদ হয়ে গেল। আমি এই কাজটি করেছি। ওই শয়তান যখন বড় শয়তানকে বললো, তাকে বুকে টেনে এনে বললো, আরে শয়তান, তুই বড় মহামূল্যবান কাজ করেছ, তোর মতো কাজ দুনিয়াতে আর কেউ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। সুতরাং দুনিয়াতে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক। কি সম্পর্ক? শুধু মধুর নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে জান্নাতি সম্পর্ক। সুবহানাল্লাহ বলি। আপনার স্ত্রী যদি নেককার হয়, নেককারিনী হয়, আপনি যদি নেককার হন, শুধু দুনিয়া নয় আপনাদের বন্ধন, এই কবুল করার মাধ্যমে জান্নাতেও আপনাকে আর কবুল বলতে হবে না, ওই জান্নাতে একসাথে বসবাস করার আল্লাহ সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি এই মধুর সম্পর্কে যদি কোনো ধুলা বালু পড়ে, কোনো কাদা যদি পড়ে, সেই কাদার কারণে, ধুলা বালুর কারণে, হট্টগোল গন্ডগোলের কারণে যদি তারাক হয়ে যায়, তাহলে আপনার পরিবার তো শেষ, একটি সমাজ ধ্বংস, একটি রাষ্ট্র বিলীন হতে আর দেরি হবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ রাষ্ট্র তৈরি হয় সর্বপ্রথম পরিবার থেকে। কথা বলুন ঠিক কিনা? রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েছেন তারা বুঝবেন, কয়েকটি মহল্লা, কয়েকটি পরিবার মিলে একটি সমাজ, কয়েকটি সমাজ মিলে একটা ইউনিয়ন পরিষদ, এরকম আস্তে আস্তে যেতে যেতে একটা রাষ্ট্র পরিণত হয়। সুতরাং একেবারে প্রথম শুরু হয়েছে পরিবার, একজন স্বামী আর একজন স্ত্রীর মাধ্যমে, একটা পরিবারের মাধ্যমে রাষ্ট্রের প্রথম উৎপত্তি হয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই সম্পর্কের মাঝে যদি পাটা পড়ে যায়, তাহলে পরিবারও ধ্বংস, সমাজও ধ্বংস। সমাজ যদি ধ্বংস হয়ে যায়, রাষ্ট্র আর ধ্বংস হতে দেরি হয় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছি আমিন। যাদের পরিবারে অশান্তি আছে, আল্লাহ বরকতে, রহমতে, লাইলাতুল কদরের উসিলায় আল্লাহ তাআলা ওই পরিবারগুলোর মধ্যে আল্লাহ শান্তি, রহমত নাজিল করুক। সকলে বলছি আমিন। প্রিয় হাজিরিন, আলোচনা শেষ করছি। লাইলাতুল কদরের যে নামাজ আমরা পড়ব, এই নামাজের মধ্যে আমরা 2 রাকাত 12 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত আমরা করব। যদি পারি আমরা আরো বেশি করব। সর্বনিম্ন 4 রাকাত, যদি আমরা না পারি 4 রাকাত। আমি প্রথমে বলেছি সংখ্যার দিক দিয়ে নয়, বরং উত্তমতার দিক দিয়ে। আপনার ওই 2 রাকাত নামাজ যদি 12 রাকাতের চাইতে উত্তম হয়, ওই 2 রাকাত করে আপনি ঘুমিয়ে যান, আর ফজরের নামাজ জামাতের সহিত পড়েন, তাহলে আল্লাহ তাআলা 2 রাকাতের উসিলায় আপনাকে সব বরকত দিয়ে দিবেন। আর বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ তাদের কোরআন তেলাওয়াতগুলো কবুল করুক, এবং যারা রমজানের রোজাগুলো রেখেছেন, সকলের রোজাগুলো কবুল করুক, এবং যারা এর